নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কাল থেকে কিন্তু ভয়ানক ঘটনা ঘটবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কঠিন লড়াইটা কিন্তু চলবে আগামী 2 থেকে 3টা দিনের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আগামীকাল 19 অক্টোবর অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটে যাবে, যা অবশ্যই আপনাদের জীবনের সমস্ত কিছুকে বদলে দিতে চলেছে, আপনার আশেপাশের মহলকে বদলে দেবে। তো বৃষ রাশির জন্য ঠিক কোন কোন জায়গায় সমস্যাগুলোর সমাধান করাবে, আপনাদের বর্তমানে যেসব সমস্যাগুলো চলে আসছে, কেউ আর্থিক লেনদেনের সমস্যায় রয়েছেন, কারো স্বাস্থ্য খারাপ, কারো আবার রিলেশনের জায়গায় ভুল বুঝাবুঝি, মিথ্যা অপবাদ, লাঞ্ছনা, অপমান এগুলো কিন্তু দিন দিন সহ্য করতে হচ্ছে, কারোর আবার পরিবারের জায়গায় ভুল বুঝাবুঝি, আপনারা যাদের খুব কাছের বলে মনে করছিলেন তারাই আপনার সাথে একবারে বিশ্বাসঘাতকতার জায়গায় কিন্তু তৈরি করছে, কেউ কাজকর্মের জায়গাতে রাজনীতিকর পরিবেশের মুখোমুখি হচ্ছেন, কেউ আবার জমি জায়গা সংক্রান্ত নিয়ে ঝামেলা, আইনগত জটিলতা যেন দিন দিন বেড়েই চলেছে। কারোর না কারোর একটা সমস্যা কিন্তু লেগে রয়েছে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে। তো সেইখানে এবারে বেশ কিছু ঘটনার পরিবর্তন হতে চলেছে। তো ঠিক কীভাবে কোন কোন জায়গায় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এখনও কোন জায়গায় আপনাদের জন্য ভালো সময় আসবে, সমস্ত বিষয়টা কিন্তু এখন আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই যিনারা অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আপনাদের জন্য সবার প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে কোনো জমি জায়গায় সমস্যায় রয়েছেন, কোনো আইনগত জটিলতা সৃষ্টি হয়েছে বা ঝগড়াঝাটির পরিবেশ যেন শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন আপনাদের জন্য থাকতে চলেছে। অর্থাৎ সে জায়গায় কোনো অনেক দিনের ঝামেলা মিটে যাবে এবং সেখানে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আপনাদের যে সাহস এবং কনফিডেন্সের বেশ ভরপুর এই সময়কালে লক্ষ্য করা যাবে, যার জন্যই কিন্তু আপনি আপনার কাজের জায়গায় বেশ ভালো সুনাম পাবেন, বা আপনার যে কাজটা অনেক দিন সময় নিচ্ছিল, যেটা 1 সপ্তাহ 15 দিন সময় যাচ্ছিল, সেটা কিন্তু 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য থাকতে চলেছে। তবে আপনাদের যেটা বলবো, আপনাদের স্বাস্থ্যের দিকটা সামান্য হলেও খেয়াল রাখবেন। স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা আপনাকে ঘিরে থাকতে পারে, তাই স্বাস্থ্যের জায়গাটাকে আপনাকে বুঝে চলতে হবে। বিশেষ করে জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা বা পুরনো কিছু ব্যথা আবারও কিন্তু ফিরে আসতে পারে, বা পুরনো কিছু জটিল সমস্যা আবারও কিন্তু সম্মুখীন হতে পারেন। তো এই জায়গাটাকে আপনাকে কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। যারা অলরেডি অসুস্থতার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলতে, কারণ দেখুন প্রত্যেকের জন্য একই ফলাফল হবে না, আর সবসময় যে পজিটিভটাই ঘটবে এমনটা কিন্তু নয়, কিছু ক্ষেত্রে সতর্কতারও বিষয় থাকবে। কারণ এই মুহূর্তে সূর্য নিচ অবস্থায় হয়ে যাচ্ছে, মঙ্গলের সাথে সূর্যদেবের উপস্থিতি রয়েছে, সেপাশে শনিদেবের নাক্ষত্রিক পরিবর্তন হয়ে রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য সময়টা থাকতে চলেছে। যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করেছেন কিন্তু ব্যবসাবাদীর জায়গায় তেমন কিন্তু আশানুস্বরূপ রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন না, এবার কিন্তু সেখানে আশানুস্বরূপ রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আর আপনার অনলাইন কাজকর্মে বেশ ভালো সফলতা আসবে, অনলাইন কাজে আপনি অগ্রগতি করতে পারেন। এটা কিন্তু প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করে থাকেন, সেটা ইউটিউব, ফেসবুক, টিকটক বা অন্য কোনো সেক্টর হতে পারে, তো সেই সমস্ত জায়গাতে কিন্তু একটা ভালো পজিটিভ দিক লক্ষ্য করা যাবে। আপনার বেশ কিছু টাকা পয়সা আটকে রয়েছে, সেগুলো প্রাপ্তি ঘটতে পারে, সেটার একটা বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যিনারা অনেক দিন ধরে অনলাইনে কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, তো সেটা নিঃসন্দেহে এবার শুরু করতে পারেন। কোনো ম্যানেজমেন্ট সেক্টরে আপনি চাকরি করেন, কোনো জায়গায় অনলাইন মার্কেটিং সেক্টরে কাজ করেন, বা এমনিও মার্কেটিং সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। আপনি কোনো টার্গেট বেসিস জবের সাথে যুক্ত রয়েছেন, তো সেই টার্গেট অ্যাচিভের জন্য সময়কাল আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। তবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টা একটুখানি চাপের হতে পারে, তবে আপনার চেষ্টা অবশ্যই সফল হবে, শুধু আপনাকে স্ট্রাগল একটু বেশি করতে হবে। আর কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যান রাখুন, যে কি আপনার জন্মছকে সূর্য ঠিক কোন পজিশনে রয়েছে বা কেমন রয়েছে সেটা জানা জরুরি। যদি সূর্য সেখানে পজিটিভভাবে আপনাকে সাপোর্টিভ রয়েছে, তাহলে নিশ্চিন্তে আপনাদের জন্য চাকরির ক্ষেত্রে বা কোনো কাজের যোগাযোগ হবে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু আমি বলছি না, তো এটার ক্ষেত্রে কিন্তু পজিটিভ পরিবর্তন থাকতে চলেছে। প্রথমে
আগামী সময়ের মধ্যে যে শত্রুর ঝামেলাটা আপনারা বিগত কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে যে ফেস করে আসছেন, সেখানে কিন্তু একটা পরিশ্রান্ত মানে একটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শত্রু দমনের জন্য সময়কাল খুব ভালো থাকবে, শত্রুদেরকে পরাজয় করতে পারবেন এবং সেখান থেকে আপনাদের জন্য সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে, যারা অনেক দিন ধরে ব্যবসা জায়গায় টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়ে রয়েছেন, টাকা পয়সা ফেসে রয়েছে, তাদের বেশ কিছু টাকা পয়সা উদ্ধার হবে এবং বেশ কিছু টাকা পয়সা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নতুন করে আপনারা ধারবাকির জায়গা একেবারে এই সময়কালে জড়াবেন না। এই কয়েকটা দিনের মধ্যে যে যতই আপনার কাছে একবারে টাকা চাক না কেন, আপনি তাদেরকে দেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা আটকে যেতে পারে, সম্ভাবনা বেশি থাকছে, তাই ধ্যান রাখবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ হবে কি, অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হবে। এটা কিন্তু একটা অত্যন্ত সুখবর হতে পারে। আপনার বহুদিনের কোনো প্ল্যান সাকসেসফুল হবে এবং সেটা আপনি কিন্তু সেখানে পজিটিভ উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা করতে পারবেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি কিছু সহযোগিতা পেতে পারেন, কোনো উপদেশ পেতে পারেন, এমনকি টাকা পয়সার দিক দিয়েও কিন্তু ভালো হেল্প আপনারা কিন্তু পেতে চলেছেন। যাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে খুব সমস্যা চলছে, সেখানে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে ওভারঅল বলবো ঠিকঠাক রয়েছে, নয় খুব ভালো নয় খুব খারাপ। তাই আপনি দাম্পত্যের জায়গায় সময় দিবেন, একে অপরকে সময় দিন। আর অবশ্যই কিছুটা ভালো সময় কাটানোর জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রাখতে পারেন, সেটা কিন্তু বেশ ভালো হবে। চাকরি ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করেন আর কি, তাদের রাজনীতিকর পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে, তবে এখানে খুব ভালো এবং খুব শীঘ্রই পরিবর্তন আসবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনারা কিন্তু পাবেন। এতদিন ধরে যে পরিশ্রমটা করে আসছেন, আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল, এবার কিন্তু সেখানে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। অবশ্য বৃষরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু সময়কালটা থাকতে চলেছে, তাই আপনি এমন কোনো যদি কাজে রয়েছেন সেখানে অবশ্যই সুফল পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো থাকবে। শুক্র আপনার রাশি অধিপতি ঠিক পঞ্চমে রয়েছে, তাই যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসতে পারে, কারোর বিবাহের কথাবার্তা পর্যন্ত চলতে পারে, কারোর প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে, সেই দিকটাও কিন্তু দিনকাল ভালো রয়েছে। এমন রয়েছে যারা বৃষরাশির জাতক জাতিকা, যারা অনেক দিন ধরে ফ্যামিলি প্ল্যানিংয়ে চেষ্টা করছেন বা হয়তো ভাবছেন, তো সেই ক্ষেত্রে বলবো সময়টা অনেকটাই বেটার থাকবে, সেদিক দিয়ে কিন্তু অনেকটা পজিটিভ রয়েছে। শুক্রের উপস্থিতি অনেকটা আনন্দ রোম্যান্স বজায় রাখবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনকাল খুব ভালো যাচ্ছে। কর্মক্ষেত্রে একটুখানি আপনাকে বুদ্ধিমত্তার সাথে চলতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। কর্মক্ষেত্রে আপনার অলসতা রয়েছে, আবার কখনো কখনো অত্যাধিক রিস্ক নেওয়ার জন্য কর্মক্ষেত্রে ভুল হয়ে যাওয়া, এইগুলোও হতে পারে, তাই আপনি একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। আর পারিবারিক মহল মোটামুটি ঠিকঠাক, তবুও আপনি বলবো আপনারা একটুখানি সময় দিন, কোনো বিষয় নিয়ে কোনো গণ্ডগোল যাতে না হয় সেদিকটা বেশি করে নজর রাখুন, তাহলে কিন্তু ওভারঅল দিনকাল আপনাদের জন্য ভালো থাকবে বা আপনার ভালো কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায় কিছু উপাচার আপনারা ফলো করবেন যাতে এই নেগেটিভিটির প্রভাব আপনাদের জীবনে কম আসে। তাই অবশ্যই আপনারা মা কালীর নাম তো অবশ্যই জপ করবেন, পুজো দিতে পারেন মায়ের কাছে। আর যেটা হচ্ছে মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, ভালো ফল আপনি পাবেনই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায় অথবা জয় মা কালীর জয়।